তৈরি করব তালের পাটিসাপটা, সেজন্য আগে খিরসাটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ, তার মধ্যে হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো, সেটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। আর 2-3 মিনিটের মধ্যেই দেখবেন যে মিশ্রণটা ঘন হতে লেগেছে। তখন দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি, চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পাল্প। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে, সেজন্য অনবরতই নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দিয়ে দিয়েছি হাফ কাপ মতো ডেসিকেটেড কোকোনাট। আপনারা এখানে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, বা নারকেল না দিলেও কোনো ক্ষতি নেই। আর এখন দিয়ে দিয়েছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলেই গ্যাসটা অফ করে দেবো। খিরসা তৈরি, এটা ঠান্ডা হতে দিচ্ছি। ততক্ষণ পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের পাল্প। এখন সব কিছু ভালো করে মিলিয়ে নেব। আর অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপ আর 1/4 কাপ মানে কোয়ার্টার কাপ দুধ লেগেছে। এখন ব্যাটারটা 10 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, কেননা চালের গুঁড়ো আছে, শুকনো চালের গুঁড়ো একটুখানি ফুলবে। আর একটা প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে, সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছিয়ে নিয়েছি, যাতে তেলটা প্যানের মধ্যে লেগে যায় কিন্তু এক্সট্রা তেল না থাকে। আর ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছিলো, তো আমি আরও 2 চামচ জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি। এখন 2 হাতা গোলাটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। আর তারপরে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একদম লো হিটে রান্না করে নেব। তারপরে ঢাকনা খুলে দেখুন হয়ে গেছে পাটিসাপটাটা। এখন ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে এবং বেশ জমে গেছে। তারপরে রোল করে নিলেই পাটিসাপটা রেডি।